হেই গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এবিসি ব্লগিং টাইম। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো দেখো, আজকে হুট করে একটা প্ল্যান করেছিলাম মুভি ডেটে যাওয়ার, তো তার জন্যই বেরিয়ে পড়েছিলাম। বিকজ অনেকদিন ধরেই মুভিতে দেখতে যাওয়া হচ্ছে না, এক নতুন মুভিও বেরিয়েছে মন যা বলে, তো সেটাই এখন দেখতে যাওয়ার প্ল্যান হয়েছে। অ্যান্ড আমাদের মুভি টাইম ছিল হচ্ছে 3:10 থেকে, তো তার জন্যই ঝটপট ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম। অ্যান্ড দেখো, বেরোতেই বাইরের ওয়েদারের যা অবস্থা, মনে হচ্ছে একটু পরে ঝমঝমে বৃষ্টি নেমে যাবে। আর বৃষ্টি পড়ছিলও। তো থ্যাংক গড আমরা বৃষ্টি নামার আগেই সিনেমা হলে ঢুকে গিয়েছিলাম। অ্যান্ড আমরা যে সিনেমা হলে গিয়েছিলাম সেটা হচ্ছে নবীনা সিনেমা হল, যেটা হচ্ছে টালিগঞ্জে আছে, সেখানেই আমরা গেছিলাম। অ্যান্ড যদি সিনেমা হলের কথা বলো, সো পিকচার কোয়ালিটি নট ব্যাড, অ্যাভারেজ। অ্যান্ড সাউন্ড কোয়ালিটিও ভালো, বাট ফুড কোয়ালিটি ইজ 10 out of 5। আমার অতটাও ভালো লাগেনি। যেরকম সিনেমা হচ্ছে, যেমন সিনেমাটাও আমার খুব একটা ভালো লাগেনি, আমি তো বলবো ওয়েস্ট অফ দ্য মানি। বিকজ এই সিনেমাটা আমার পার্সোনাল, আমি কাউকে রেকমেন্ড করতে পারবো না। বিকজ আমার এটা সত্যি খুব খুব একটা ভালো লাগেনি, বাট মোটামুটি। বাট এটা কোনো হরর মুভিই নয়। যে ডিরেক্টর, তাকে অ্যাকচুয়ালি দেখানো উচিত বা বোঝানো উচিত যে হরর মুভি কাকে বলে। এটা এক্স্যাক্টলি হরর মুভি নয়, যেটাকে এটার নাম দেওয়া হয়েছে হরর মুভি, যার জন্য লোক এত দেখতে যাচ্ছে এটাকে। বাট এক্স্যাক্টলি নয়। তো সেরকম আমিও সিনেমা দেখতে না গেলে তো বুঝতে পারবো না যে এটা আদৌ ভালো না খারাপ। সেরকম আমারও টাকাটা একদম বরবাদ হয়ে গেছে যদিও বা। যাই হোক, তারপর দেখো বৃষ্টিতে ভিজেই আমার একদম যেটা শুরু হয়ে গেছে সাইনাসের যন্ত্রণা, সেটাই আমার হচ্ছিল, যেটা আমার কাল। তো সেটাই হয়ে গেছে, তার জন্য একটু চায়ের দোকানে দাঁড়িয়ে গেছিলাম, একটু কফি খেলাম। আর হয়তো সবাই ভাববে কফি, চায়ের দোকানে দাঁড়িয়ে কফি খাচ্ছি, বাট আমি চা খাই না, তাই জন্য আমি কফিটা খাচ্ছি। অ্যান্ড সেখানেই হচ্ছে এই মহাশয় আমার কাছে আসে, যাকে আমি রোজই বিস্কিট খাওয়াই, ওর নাম হচ্ছে লালি। ওকে আমি রোজ বিস্কিট খাওয়াই, রোজ আমার কাছে আতর খেতে আসে। অ্যান্ড ওকে তাড়াতাড়ি করে বিস্কিটটা খাওয়ালাম, খাইয়ে আমি আমার কফিটা কমপ্লিট করে বাড়ির দিকে চলে এসেছিলাম। কারণ আমার শরীরটা একদম ভালো লাগছিল না। তাছাড়াও তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমার রাতের ডিনারটা কমপ্লিট করে নেবো। বিকজ রাতে হালকা কিছুই খাচ্ছিলাম, টক দই ছিল, একটু ওটস বয়েল ছিল, তার উপর একটু নাটস ছিল, আমন্ডস ছিল, ক্যাশু ছিল, ব্ল্যাক রেজিনস ছিল। এগুলোকে একটু মিক্সড করবো, করে এটা খেয়ে নেবো। কারণ আর এটা খেলে ভেবো না যে পেট ভরে না, এটা খেলে সত্যিই পেট ভরে। আর এটা খুব লাইট ডিনার। আর আমি মনে করি ডিনারে লাইট খাওয়াই ভালো, বিকজ হেভি খেলে আবার হজমের প্রবলেম হতে পারে, তার জন্যেই। অ্যান্ড দেখো, ডিনারটা কমপ্লিট করতে করতে আমি আমার স্কিন কেয়ারটাও কমপ্লিট করে নেবো। বিকজ আমি খুব তাড়াতাড়ি এবারে ঘুমিয়ে পড়বো, কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছে না। অ্যান্ড এই যে সিরামটা আমি ইউজ করছি, এটা খুবই ভালো সিরাম, গার্নিয়ার ভিটামিন সি সিরাম। তোমরাও ইউজ করতে পারো, অনেক খুব অ্যাফোর্ডেবল প্রাইস। এটা খুব একটা ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে স্কিনে। অ্যান্ড এই লিপ বামটাও খুব ভালো, লিপটাকে খুব স্মুথ করে দেয়। অ্যান্ড আমার লিপ খুবই ড্রাই, আমার স্কিনের মতনই। চলো, আমার স্কিন কেয়ার কমপ্লিট, এবার ডিনারটা কমপ্লিট করে নিই আমি। তো তোমারও যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, বাই, গুড নাইট।